নমস্কার বন্ধুরা, আরো একটা নতুন ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকের ভিডিওটাও কিন্তু আমি একদম মাঠের থেকেই শুরু করলাম। সকাল সকাল কেন মাঠে আসলাম সেটাও কিন্তু তোমাদেরকে দেখাবো। দুদিন ধরে কি হচ্ছে জানো তো, গলাটা দিয়ে না আওয়াজ বেরোচ্ছেই না, হঠাৎ গলাটা খুব ব্যথাও হয়েছে আর গলাটা কিন্তু বসে, আমার গলার ভয়েসটা শুনে তোমরা বুঝতেই পারছো। চলো তোমাদেরকে বলি মাঠে কেন এসেছি। প্রথমত মাঠে এসেছি, আজকে আমাদের মাঠে নাঙল এসেছে। নাঙল এসেছে কেননা পাট বুনবে, তাই জন্য। পাট বোনা হয়ে গেলে তারপরে কিন্তু আমি বাউরের থেকে কটা জ্যান্ত মাছও নেবো। তোমরা তো সবাই দেখেছো অমিতদা আর আমার দিদি এসেছে। অমিতদা বলছিল আমাদের বাউরে জ্যান্ত মাছ খাবে, এই কারণে কিন্তু আমি সকাল সকাল আরো মাঠে চলে এসেছি জ্যান্ত মাছ নেওয়ার। ওইদিকে কিন্তু নাঙল চষাও শুরু হয়ে গেছে। নাঙল চষা তোমাদেরকে একটু পরে দেখা। তো চলো আমরা বাউরের থেকে মাছ আনতে যাবো। কি মাছ আনছি তোমাদেরকেও দেখাবো, চলো মাছগুলো নিয়ে আসি। যে কাকুটা আমাদেরকে মাছ দেয় ওই কাকুটা কিন্তু এই যে মাছ নিয়ে চলেও এসেছে। আর আজকে বোধহয় কাকুটা বেশি মাছ ধরতে পারেনি, তাই বেশি মাছ কিন্তু আজকে পেলাম না, শুধু এই মায়া চুনো কটাই পেয়েছি। আর কিন্তু আজকে বড় মাছ আর একটাও পেলাম। এই যে এদিকে কিন্তু নাঙল চষা শুরু হয়ে গেছে, যে দেখতে পাচ্ছ গরু দিয়ে নাঙল চষা হচ্ছে। সকাল সকাল মাঠে আসলে না সত্যি মনটা খুব ভালো হয়। প্রকৃতির এই দৃশ্যটা দেখতে সত্যি খুবই সুন্দর লাগছে। দেখতে পাচ্ছ মাথার উপরে সূর্যটা উঠছে, আবার এদিকে কত সুন্দর সুন্দর পাখির ডাক শোনা যাচ্ছিল। তোমাদের কি কারোর এরকম দৃশ্য দেখতে ভালো লাগে? আমার কিন্তু খুবই ভালো লাগে। বাবা আর ছেলে এদিকে দুজনেই কিন্তু একসঙ্গে কাজে লেগে গেছে পাটের বীজ বুন। আমার ছেলে কিন্তু এই কারণেই আমাদের সঙ্গে মাঠে এসেছিল। ও ভেবেছিল সব বীজগুলো দুই হাতে নিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে মাঠে ফেলতে পারে। এই যে আমিও কিন্তু এখন চলে গেছি গরুর কাছে, আমিও কিন্তু এখন নাঙল চষবো। প্রথমে কিন্তু আমি খুব ভয় ভয় পাচ্ছিলাম। গরুর শিংগুলো দেখেছো তো, যদি উল্টে এসে একবার গুটিয়ে দেয় তাহলে আমার যে কি হবে আমি কিন্তু নিজেও জানি। এবার দেখো আমি কিন্তু সব ভয়কে দূরে সরিয়ে রেখে অনেক সাহস করে গরুর নাঙলটা কিন্তু ধরেই ফেলে। তারপরে কিন্তু আমার খুব আনন্দ হচ্ছিল যে আমি নাঙলটা ধরতে পেরেছি। না দেখছিলাম গরুগুলো কিন্তু খুব সুন্দর কথাও শোনে। পরে আমাকে বলছিল তুমি লাঠিটা হাতে নাও, হাতে নিয়ে গরুটাকে বলো যেতে, দেখো গরু তোমার কথা শোনে। তারপর আমি লাঠিটা তুলে নিলাম, দেখি গরু আমার কথা শোনে কিনা। তারপর দেখো গরু দুটোকে আমি যেতে বললাম, সত্যি সত্যি আমার কথা শুনে গরুগুলো কিন্তু আগিয়েও গেল। আজকে আমি সত্যি সত্যি গরু দুটোকে দিয়ে নাঙল চালালাম। এটা করতে পেরে আমি কিন্তু খুব খুশি হয়েছি। আমাদের বাড়ি কারা এসেছি নতুন অতিথি, আর এরা কিন্তু পুরোটাই না জানিয়ে এসেছে, ঠিক আছে? সারপ্রাইজ দেওয়ার জন্য এসেছে ওরা। আরো দুইজনে আসছে, চলো দেখি আরো দুইজনে আসুক। এত বড় সারপ্রাইজ সব, হ্যাঁ কোনো খবর নেই বার্তা নেই। কি অবস্থা, তোরা সব উঠে বসে পড়লি কেন? এইটাই তোদের সারপ্রাইজ। ই মা সকালবেলা বাবু বললো যে কি বললো, তো আমার নতুন রান্নাঘরে কিন্তু আমার মা বাবা দুইজনাই চলে এসেছে। আর এটা কিন্তু পুরোটাই না বলে এসেছে আমাদের সারপ্রাইজ দেওয়ার জন্য। এই দেখো আমার মা আর এই যে বাবা। তো খুব ভালো হয়েছে হঠাৎ এসেছো। তা আমাদের কিন্তু খাওয়া দাওয়া সব শেষ হয়ে গেছে, এখন যা আছে তাই দিয়ে মা আর বাবার খেতে দেবো। আর এই যে আরেকজনও কিন্তু এসছে, বোনও এসছে, আরেকটা ভাইও কিন্তু এসছে। চলো সবাইকে আগে খেতে দিয়ে নিই। তারপর সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে এখন কিন্তু আমরা বিকালে সবাই মিলে যাচ্ছি এই যে মাঠের দিকে। এখানে কিন্তু আমরা 4 বোন ছিলাম, আর আমার একটা বোন কিন্তু আসতে পারিনি, তাই সবাই কিন্তু ওকে খুব মিস করছিলাম। এখন ফুল ছিঁড়ে দেখাবো। কি করতে আসলি মাঠে? কিছু তুলবি? তোকে দেখাতে আসলাম বেগুন গাছ, ফুল গাছ। এটা কি গাছ? শশা গাছ? এই দেখো এরা কিন্তু এখানে শশা খুঁজি করছে, শশা তুলবে। তাই দেখো এ বলছে ও ছিড়বে, ও বলছে ও ছিড়বে, কে যে ছিড়বে বোঝা বড় মুশকিল। এই দেখো শশা কিন্তু একটা ছিঁড়েও ফেলেছে। তুই আমাকে শশা ছিঁড়তে নিয়ে আইছিস? খেলবো না কিন্তু মদন। এই মদন, এই ও বলছে ওর শশাটা কি সুন্দর। ওই দেখি তোর শশাটা কেমন, দেখা, এই দেখা তোর শশাটা কেমন। দেখ আমি হেলে সুন্দর একটা শশা ছিঁড়েছি।
এই কাটা কি শশা এই সত্য ওরা কিন্তু আজকে গাছে যে কটা শশা আছে সব কিন্তু শেষ করে দেবে। আর এই যে ভাই কিন্তু এখানে খাওয়াও শুরু করে দিয়েছে, ঠিক আছে। ভাই কিন্তু এখানে না ধুয়ে টুয়ে খাওয়া শুরু করে দিয়েছে। দেখো এদিকে এসে কিন্তু কেউ শশা খাচ্ছে, কেউ ঘাম মুছছে, কেউ ফোন ঘাটছে, রোমান্টিক। আবার এদিকে কেউ চলো কলা গাছ সেটা মতনদার হবে। চল এই ভিডিও 4 ইঞ্চি ভিউ যাবে। আমাদের মাঠ ঘোরা হয়ে গেছে সবার, ঠিক আছে। এখন আমরা কিন্তু গলাটার অবস্থা একটু খারাপ আছে, জানি না হঠাৎ কেন গলা ভেঙে গেছে, হয়তো আনন্দে সবাই এসছে, সে আনন্দে হয়তো আমার গলাও বসে গেছে। তো চলো, মাঠ ঘোরা কিন্তু হয়ে গেছে, সবার কলা খাওয়া হয়ে গেছে, কারো শশা খাওয়া হয়ে গেছে। এদিকে যারা যারা ভিডিও বানাতে এসেছিল তাদের ভিডিও বানানো হয়ে গেছে সবার আমাদের। তো এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি, চলো। আর যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে, বেলা কিন্তু ডুবেই যাচ্ছে, সন্ধ্যা হতে চলেছে, আমরা বাড়ি চলে যাচ্ছি। দেখো আমার দিদি হাঁটতে কষ্ট হচ্ছে বলে ভাই একদম কোলে করে নিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ? ভাই কিন্তু একদম কোলে তুলে নিয়ে যাচ্ছে। এই দেখো সন্ধ্যাবেলায় সবাই একসঙ্গে কিন্তু চা মুড়ি নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য, আর একটু আড্ডা মারা। অমিতদা চা খাওয়া লাগবে না, সব শেষ করে দিল ওরা। এই যে পরের দিন সকালে সবাই কিন্তু যার যার মতো রেডি হয়ে গেছে বাড়ি যাওয়ার জন্য। টাটা টাটা। ওরা যেহেতু বাইকে এসেছিল তাই কিন্তু ওরা যার যার গাড়ি নিয়ে বেরিয়ে গেছে, আর এদিকে অমিতদারা যেহেতু ট্রেনে এসেছিল তাই কিন্তু ওরা একটু পরে বেরোয়। আমার দিদি যেই 2 দিন আমাদের বাড়িতে ছিল, আমি আর আমার দিদি মিলে কিন্তু খুব ভালোই রান্না বান্নাও করেছি। তো সেই ভিডিওগুলো কিন্তু একদিন বাদেই তোমরা দেখতে পাবে। তো যাই হোক, একে একে তো সবাই চলে গেল, এই যে দিদিরাও কিন্তু বেরিয়ে গেল। তো আজকের ভিডিওটা এইটুকুনি, যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব।